Belonia Sakham Nogwa Saktarmani Jarui, Koroksa Sakoplung Burino, Operation in Bishingwa, Guthilamani Shimin, Kiplitowi Pekia Belonia Hankor Sakam Nogni, Bridokni, Dr. Bikas Mozumdar. Abanotawi Tini Belonia Hankor Sakam Tang Fangni Rumo, Koknama Tumai Rogni Beskamodak Shidake, Sawi Kanarka, Bemarokno, Nangfro, Operation Klainani Nango. Piaba, Taikomuni Sakam Nogro, Refer Clavi, Rohorjagmani Lamo, Langma Soma Patimuno Bonugimano, Abrono Wanchawino, Sakam Nogni Bishingo, Nangmani Shuk Medical Team Azur Zaka, Anesthetist Dr. Joy Deep Chaudhrini, Tai Sakam Nogo, Emergency Roomni Juda Juda, Shabok Kleini Rono Hobui, Pemani Nukuni, Borok Dogni Subasuk by Noman Marika Hamanka, Operation in Bishingte, Tabogo Aburi. Sakam soino tongo tei sakam no saknai joi tongo srangsalin diponi damchini tamani jorabo koktoma thumnai roni beskango dadak sidakhe sana thagui bo sakha damsar romoino choleka a operation haipeno belonia sakam no operation ni bagui je nangmani infrastructure tongo abono karoi ICU no khobui saknai krung rokni biangni jarui no nangfro bemar rokno operation khlai mania ngo aboni yagolla bo tai bo sawi khnarkha bin khukte bin khnai ni disu yasono dong tv ni mafli bo ta masakha ডক্টর বিকাশ বলছিলেন যে আমাদের অনেক সময় পেশেন্টদেরকে আইসিইউতে ভর্তি করতে হয়। তো আপনারা সবাই জানেন যে আমাদের এমসিএইচ বিল্ডিং যেটা নতুন বিল্ডিং আমরা পেয়েছি সেটার হ্যান্ডওভার আমাদের নেওয়া হয়ে গেছে অলরেডি এবং ইনোগ্রেশনের জন্য প্রপোজাল আমি পাঠিয়েছি আমাদের ডিপার্টমেন্টে। খুব শীঘ্রই খুব সম্ভবত মার্চ মাসের প্রথম সপ্তাহেই আমাদের মা ও শিশুদের জন্য যে বিল্ডিং সেটা ইনোগ্রেশন হবে এবং সেখানে আমরা আইসিইউর ব্যবস্থাও রেখেছি। একটা ম্যাটারনাল আইসিইউ হবে, সেটাতে 4টা বেড থাকবে এবং একটা পেডিয়াট্রিক আইসিইউ হবে, সেটাতেও 4টা বেড থাকবে। তো এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে আমাদের চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে যদি কাউকে আইসিইউতেও ভর্তি করতে হয় তাহলেও আমরা আগামী দিনে সেটা পারব। এবং যেটা ডক্টর বিকাশ বলছিলেন যে পরিকাঠামোর দিক থেকে আমাদের কোনো অসুবিধা নেই, যদিও উনি একজন মাত্র গাইনোকোলজিস্ট আমাদের সাব ডিভিশনাল হাসপাতালে পরিষেবা দিচ্ছেন। উনি বিশেষজ্ঞের পরিষেবাও যেমন দিচ্ছেন তেমনি জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের কাজও করছেন সবাই। ডক্টর জয়দীপ চৌধুরী যিনি অ্যানাস্থেটিস্ট উনিও জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের কাজ করছেন। তো আমাদের ডিপার্টমেন্ট আমাদের অথরিটি আমাদেরকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই 226 জন ডাক্তার জিডিএম ও জেনারেল ডিউটি মেডিকেল অফিসারকে নিয়োগ করা হবে এবং তখন আমাদের এই সমস্ত সমস্যাগুলো থাকবে না। হয়তো ডক্টর বিকাশ তখন শুধু বিশেষজ্ঞের পরিষেবাটা দেবেন এবং যদি এটা আমরা করতে পারি, আমরা যদি আরও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাই তাহলে উনি যে বিশেষজ্ঞের পরিষেবাটা দিচ্ছেন সেটা আরও ভালোভাবে জনগণকে দিতে পারবে। তাহলে কি সংখ্যা বলি, আমরা এবছরে 2023 সাল থেকে এখন পর্যন্ত 708টি ডেলিভারি আমরা করিয়েছি আমাদের বিলোনিয়া সাব ডিভিশনাল হাসপাতালে। তার মধ্যে 519 জনের নর্মাল ডেলিভারি হয়েছে, যেটা নাকি টোটাল ডেলিভারির 73%, এবং 188 জনের সিজারিয়ান সেকশন হয়েছে, যেটা টোটাল ডেলিভারি আমরা যেটা করিয়েছি সেটার 27%। তো এই পরিমাণ আমাদের নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন হয়, যেখানে 708টি ডেলিভারি হয়েছে তার মধ্যে 188 জনের সিজারিয়ান সেকশন হয়েছে এবং ডাক্তারবাবু কিন্তু ডক্টর বিকাশ মজুমদার একাই, অ্যানাস্থেটিস্ট ডক্টর জয়দেব চৌধুরী একাই। তো এই দিকটাতে আমাদের একটু আমরা করতে পারবো, ভবিষ্যতে করতে পারবো, কিন্তু আমাদের সব মানে চেষ্টা করলে অবশ্যই করতে পারবো। এর মানে বিলোনিয়া হসপিটালে এটা হয়? হ্যাঁ হয়। এখন থেকে পরিকাঠামোর দিক থেকে কি বলবেন? মানে যেমন পেশেন্টের অনেক সময় আইসিইউতে অ্যাডমিট করতে লাগে, সেই কন্ডিশনগুলো বুঝে পেশেন্টের সিরিয়াসনেস চিন্তা করে আমরা করতে পারবো। আর অনেক সময় তো আমাদের মতো কেউ ঝুঁকি নিতে চায় না, আমাদের গার্জেন যারা কেউ ঝুঁকি নিতে চায় না। তো পেশেন্টের কেউ মানে ঝুঁকি না, মানে ওদের কিছুই করার নেই, যে বাঁচলেও এখানে মরলেও এখানে। তো যেসব পেশেন্টের তারা ঝুঁকি নিতে চায় না, আমরা শুধু ঝুঁকি নিয়ে করলে কিছু একটা মিসহ্যাপ হলে তখন মানে এটা হয়তো উল্টোভাবে প্রচার হতে পারে, এটা আমাদের এটা একটা ভয় থাকে। হ্যাঁ, এবং পেশেন্টের যাতে বেনিফিট হয় এটা আমরা চিন্তা করি, যে পেশেন্ট যদি আমি কালকে রেফার করতাম, জোর করেও যদি রেফার করে দিতাম তাহলে হয়তো রাস্তায় মানে মারা যেত। তো যাই হোক, আমরা সাহসের সঙ্গে করেছি এবং পেশেন্ট পার্টি ওরা আমাদের সঙ্গে ছিলেন। তো ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি একটা কথা হলো, ট্রিটমেন্টের সঙ্গে যদি পেশেন্টের সাপোর্ট না থাকে তো আমরাও মানে ততটা মানে করতে পারি না। বিশেষ করে আমরা যে পেরিফেরাল হসপিটালে কাজ করি, আগরতলাতে যে কোনো কাজ করা যায় বড় হসপিটালে, কিন্তু এখানে কাজ মানে কাজ করাটা একটু ঝুঁকিপূর্ণ। কিছু ভালো হলে তো সবাই বলবে ভালো, খারাপ হলে যেমন তো একটা সমস্যা আমাদের ফেস করতে হবে সবাই মিলে।
আপনারা অনেক আগে থেকে অপারেশনের কাজে যুক্ত রয়েছেন, অপারেশন করছেন, অনেক ভালো ভালো সফলতা পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালে আপনি অপারেশন করতে গিয়ে এমন কোনো ধরনের ত্রুটি আছে কি এখানে, কোন ঘাটতি রয়েছে? মানে কোনো জিনিসের সম্পূর্ণ সেটআপ সবকিছুই আছে, প্রয়োজনীয় সরঞ্জাম কিছু কিছু জায়গায় একটু ছোটখাটো ঘাটতি যেগুলি হয়তো পূরণ হয়ে যাবে আমাদের যে এমসিএস বিল্ডিং স্টার্ট হলে হয়তো আমরা এটা পুরোপুরি সফলতার সঙ্গে পেয়ে যাবো। আমি সেটাই নমস্কার, আমি ডক্টর জিজ্ঞেস মজুমদার, বিরোধী হাসপাতালের গাইনোকোলজিস্ট। কালকে যে পেশেন্টটা আমরা অপারেশন করেছিলাম, পেশেন্টটা একদম মানে আমরা ইংরেজিতে যেগুলো শক, মানে পেশেন্ট একদম মৃত্যুপ্রায় অবস্থায় ছিলেন। পেশেন্ট মানে ডিবি পাসগুলো একদম কমে গেছিলো। তো সেই মুহূর্তে মানে রেফার করলে তো পেশেন্টের অলমোস্ট নিশ্চিত মানে মৃত্যু। আর এমনকি পেশেন্টের সঙ্গে কোনো মানে পারিবারিক সদস্য মানে পুরুষ পার্সন কেউ ছিল না যে মানে ব্লাড অ্যারেঞ্জ করার মতো। তো আমরা নিজেদের মানে বিভিন্ন সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় দুটো ব্লাড অ্যারেঞ্জ করে আমরা সেই পেশেন্টটা মানে আমরা অপারেশনের জন্য নেমে যাই। লাকি ওর আনলাকিলি পেশেন্ট, যে পেশেন্টের জন্য আমি বলবো লাক হই, যদি আমরা রেফার করতাম পেশেন্ট হয়তো আমরা হারাতাম। কিন্তু সেই পেশেন্ট আমরা করেছি এবং পেশেন্ট এখন সুস্থ আছে। আর একটুবি প্রেগনেন্সি যে ব্যাপারটা বলেন, আমরা সচরাচর আমি একটু মানে পাশ দিয়ে বলবো যেটা একটুবি প্রেগনেন্সি ইদানিং একটু বেশি হচ্ছে। হ্যাঁ, তো বিভিন্ন কারণে হতে পারে, মানে একটুবি যেহেতু মোস্ট কমন কারণটা আমরা যেটা জানি হচ্ছে সেটা হলো যে ইনফেকশনটা বেশি হচ্ছে আপনার বিভিন্ন এসটিআই, এসটিডি ওসব ইনফেকশনগুলির কারণে যে প্রেগনেন্সিটা আমাদের জরায়ুতে না এসে অনেক সময় এক্সট্রিম কারণে টিউবে চলে আসে। তো টিউবের মধ্যে প্রেগনেন্সিটা স্টে হয়ে যায়। নর্মালি জরায়ুতে এসে মানে বড় হওয়ার কথা, যখন টিউবে আটকে যায় টিউবটা বড় হলে টিউবটা ফেটে যায়। তো এই জন্য আমি একটা মানে সাজেশন রাখবো আপনাদের মাধ্যমে মানে জনসাধারণকে, যে ওরা কি করে বাজার থেকে যে মানে অ্যাবর্শনের জন্য পিল খেয়ে ফেলে, কিন্তু এর আগে একবার মানে ডাক্তারের কাছে আসেও না, কোনো পরীক্ষা নিরীক্ষাও করে না। তো এই সুক্ষেত্রে দেখা যায় 10% বা 5% পেশেন্টে দেখা যায় যে এটা টিউব প্রেগনেন্সি থাকে। এই যদি আপনি ওষুধটা খেয়ে নিই তাহলে অ্যাবর্শন স্টার্ট হলে সেটা ইমার্জেন্সি হয়ে যাবে, তখন আপনার ডায়াগনোস হয়ে গেলে পেশেন্ট মরে যাবে। তো এইসব ঘটনা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, যে আমাদের ম্যাটারনাল ডেথের একটা ওয়ান অফ দ্য কজ হলো সেই টিউব প্রেগনেন্সি রাপচার হয়ে বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মায়ের মৃত্যু। ডেলিভারি হয়ে মায়ের মৃত্যুর সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে, কিন্তু এই যে অ্যাবর্শনের পিল খেয়ে টিউব রাপচার হয়ে মায়ের মৃত্যু কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমি বলবো যে অ্যাটলিস্ট ডাক্তারের পরামর্শ করে একটা সোনোগ্রাফি অন্তত করা উচিত, এবং অ্যাবর্শন না করলেও যারা আর্লি প্রেগনেন্সি যারা আছেন সবাই মানে প্রেগনেন্সি আসার সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ করতে হবে এবং একটা সোনোগ্রাফি করে দেখতে হবে কোথায় প্রেগনেন্সিটা আছে, টিউবে আছে না মানে নর্মাল জায়গাতে আছে। টিউবের প্রেগনেন্সি থাকলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মানে সচেতন হতে হবে এবং এটার জন্য ওপেন অপারেশন সার্জারি করতে হবে। এখন ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও আমরা এই অপারেশনটা মানে পেশেন্টটাকে ট্রিট করতে পারি, বা মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে এটা ট্রিট করা যায়, ওষুধ দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট মানে মেডিকেল কনসালটেশন ছাড়া যেন ওষুধের দোকান থেকে ওষুধ না খেয়ে মানে কিনে খেয়ে না ফেলে, কারণ এটাতে রোগীর ঝুঁকি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সেটা কিন্তু মানে আমাদের পাশাপাশি লক্ষ্য রাখতে হবে। তো আমাদের এখানে কালকে একটা কেস হয়েছে, এরকম আরও অনেক কেস আসে। আমরা ওদের কী করি মানে পেশেন্ট যখন সিরিয়াস থাকে আমরা একটু স্টেবল করি। লাস্ট টাইম কিছুদিন আগে একটা পেশেন্ট মানে বেঁচে গেছে, পেশেন্ট শকে ছিল, আমাদের তখন অপারেশনের টিম রেডি ছিল না, বা আমাদের কাছে ছিল না, সবসময় থাকে না বা সব কিছু রেডি করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টটাকে স্টেবল করে হাসপাতালে রেফার করছি এবং পেশেন্ট অপারেশনের পর পেশেন্ট বেঁচে গেছে। তো এরকম অনেক সময় পজিশন থাকে না, বা ব্লাড অ্যারেঞ্জ করার সময় থাকে না, বা রেফারের সময় থাকে না, পেশেন্টগুলি আমরা হারিয়ে ফেলি। তো মানে আমাদের লাগ বা যাইতেও বলি যে কালকে পেশেন্টটা সব কিছু অ্যাভেলেবল ছিল, আমরা সবাই ছিলাম এবং সকালবেলা হয়েছে জিনিসটা, তাহলে আমরা পেশেন্টটাকে বাঁচাতে পেরেছি। কতজন ছিলেন তাকে টিমে আপনাদের? 8-10 জন ছিলেন আমাদের, ওটি টিম ছিলেন পুরোটা। আমি এবং যদি স্যার অনেক ঝুঁকি নিয়ে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশনটা করেছেন। নর্মাল অ্যানেস্থেসিয়াটা তো আমরা এই অপারেশনটা করতে পারি না, জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের এই জায়গাতে। তো স্যারে মানে একটা মানে সাহসিকতার সঙ্গে দিয়ে এই পেশেন্টটাকে বাঁচিয়েছে। স্যার বাড়ি কোন জায়গায় ছিল পেশেন্টের? রাধানগর। নাম? রেহানা। স্যার, পরিকাঠামোগত দিক থেকে আপনি এই অস্ত্রোপচার করতে গিয়ে মানে আপনি কতটুকু ফেস করেছেন বা নিজে কতটুকু এই যে সফলতা পেলেন সে নিয়ে একটু বলবেন। সেই সংখ্যাটা এই মুহূর্তে বলা একটু মুশকিল, কিন্তু যখনই আমাদের হাসপাতালে এরকম ক্রিটিক্যাল কোনো পেশেন্ট আসে, মুমূর্ষ রোগীরা আসে, আমরা চেষ্টা করি যাতে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা আছে সেটা আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে ট্রমা কেয়ার সেন্টার আছে, ওখানে আমরা রেফার করি। যদি রেফার করার সময় থাকে না অথবা কোনো রোগীর
রেফার নিয়ে অন্য জায়গায় অন্যত্র গিয়ে চিকিৎসা করার সামর্থ্য থাকে না, সেই সমস্ত রোগীদেরকে আমরা এখানেই চিকিৎসা করি, যেটার ফলস্বরূপ গতকালকে আমরা দেখলাম সেই রুগী যিনি হয়তো রাস্তায় রেফার যদি করা হতো আগরতলায়, হয়তো রাস্তায় প্রাণ হারাতেন। তো তার জন্য ডক্টর বিকাশ মজুমদার, ডক্টর জয়দীপ চৌধুরী, আমাদের যারা স্টাফরা আছে, অন্যান্য স্টাফরা, এসডিএমও সাহেব, সবাইকে আমরা আমার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে আমি অভিনন্দন জানাতে চাই এবং ওনাদেরকে অনুরোধ জানাতে চাই যেন এরকম জনসেবায় ওনারা নিজেদেরকে নিযুক্ত করে রাখেন ভবিষ্যতে। এখন আর অধিক অর্থ ব্যয় করে বহিরাজ্যে গিয়ে প্যারামেডিক্যাল পড়াশোনার কোনো প্রয়োজন নেই। রাজধানী আগরতলাতেই রয়েছে প্যারামেডিক্যাল প্রশিক্ষণের সুবিধে জিটি ইনস্টিটিউট। এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স করানো হয়। এই সব কোর্সে এখন আর্টস এবং কমার্সের স্টুডেন্টরাও অ্যাডমিশন নিতে পারবে। বর্তমানে ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্সের ভর্তি প্রক্রিয়া চলছে। ডিপ্লোমা কোর্সের জন্য 10ম শ্রেণী এবং ডিগ্রি কোর্সের জন্য দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়া আবশ্যক। এছাড়াও জিটি ইনস্টিটিউটে রয়েছে মেডিকেল lab technology, operation theatre technology, radiology and imaging technology, dialysis technology course। তাহলে আজই রেজিস্টার করুন। আমাদের ঠিকানা VIP রোড, গোর্খা বস্তি, আগরতলা। যোগাযোগ 8974558881।